সকালের জলখাবারের জন্য অথবা রাত্রের ডিনারের জন্য একটি জনপ্রিয় রেসিপি হলো ডিম তড়কা। আজকে আমি আপনাদেরকে ধাবা স্টাইলের ডিম তড়কা তৈরি করে দেখাবো। আপনাদের সকলকেই মৌমিতাস ফ্যাডিয়াস রেসিপিসে আমন্ত্রণ। আপনারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব বাটনটা অন করে পাশে থাকা বেল আইকনটি অন করার অনুরোধ জানালাম। আমি এখানে 250 গ্রাম মতো রেডিমেড তড়কার ডাল নিয়ে ওভারনাইট জলে সোক করে নিয়েছি। আপনাদের হাতে সময় না থাকলে 6 ঘন্টা মতো অবভিয়াসলি সোক করে নেবেন। এবার একটি প্রেশার কুকারে 1 টিস্পুন লবণ ও 1 টিস্পুন হলুদ দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে, গ্যাসের ফ্লেমটি মিডিয়াম আঁচে রেখে আমি 4টি হুইসেল দিয়ে তরকাটি নামিয়ে নেব। এবার আসি মশলাতে নিয়েছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন ক্রাশড গার্লিক ও জিঞ্জার। এছাড়া নিয়েছি 2টো মাঝারি মাপের পেঁয়াজকে কুচো করে নিয়েছি, 1 টেবিল স্পুন আদা বাটা, আর নিয়েছি 1 টেবিল স্পুন ধনে আর চেরা কাঁচা লঙ্কার সঙ্গে নিয়েছি টমেটো। এবারে একটি শুকনো কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা ফোড়নে দেব, লবঙ্গ, এলাচ, দারচিনি আর সঙ্গে কয়েকটি টিপস ও ট্রিক্স দেবো রান্নাটির। প্রথমে যেটা দেব, তেলের মধ্যে 1 টিস্পুন চিনি দেব, তাতে রান্নার মধ্যে একটি সুন্দর রঙের সৃষ্টি হয়। এর সঙ্গে দেব কিছুটা পেঁয়াজ কুচো। পেঁয়াজটি সোনালি করে ভাজবো, ঢাকা চাপা দিয়ে ভাজবো যাতে পেঁয়াজটি নরম হয়ে যায়। আর বাদামি করে ভাজবো ঠিকই, কিন্তু খেয়াল রাখবো যেন এটি ক্রিস্পি না হয়ে ওঠে, কারণ তরকার সাথে নরম নরম পেঁয়াজি খেতে স্বাদের সৃষ্টি বৃদ্ধি করে। আমার পেঁয়াজটি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলি দিয়ে দেবো। প্রথমেই দেব 1 স্পুন আদা বাটা, 1 স্পুন রসুন বাটা, ভালো করে পেঁয়াজের সাথে মশলাটি কষে নেব। এবার দেবো 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে নেবেন। যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে অল্প একটু লবণ আর 1 টিস্পুন জিরা গুঁড়া, আর সঙ্গে দিয়েছি হলুদ, আর সঙ্গে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, তরকার মধ্যে সুন্দর একটি কালার সৃষ্টি হওয়ার জন্য। আমি টমেটোটা এই মুহূর্তে দিয়ে দেবো। এই মুহূর্তে টমেটোটি দিলে মশলার মধ্যে একটি ময়েশ্চার ভাবের সৃষ্টি করে। এবার ভালো করে মশলার সাথে টমেটোটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। সঙ্গে দেব 2টি কাঁচা লঙ্কা চেরা। এই মুহূর্তে বলবো আমি সেকেন্ড টিপস হলো রান্নার মধ্যে সামান্য উষ্ণ গরম জল দিয়ে রান্না করবেন। আপনারা যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তারা জানেন আমি কিন্তু রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করি, তাতে রান্নার মান ও গুণ দুটোই বৃদ্ধি। আর মশলাটা ভালো করে কষে নিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি হতে দেব। 2 মিনিট পরে দেখুন আমার টমেটো কিন্তু গলে এসেছে। এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা গুঁড়োর পরিমাণ বাড়িয়ে দেবেন। মশলা থেকে অয়েল রিলিজ হতে শুরু করেছে, মশলাটি সুন্দরভাবে কষা হয়ে গেছে। এই মুহূর্তে আমি তরকারির ডালটি এর মধ্যে দিয়ে সমগ্র মশলাটির সাথে তরকার ডালটি ভালো করে কষিয়ে নেব। আর হাফ কাপ মতো উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। এবার তরকা ডালটিকে উষ্ণ গরম জলের সাথে লো ফ্লেমে আমি 4 মিনিটের জন্য হতে দেব। এবার একটি বোলের মধ্যে 3টি ডিমকে ফেটিয়ে নেব। আমার তরকার ডাল কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি তরকাটি সরিয়ে রেখে অন্য একটি প্যানে তেল দিয়ে এগ ভুর্জি বা স্ক্র্যাম্বল এগ তৈরি করে নেব। এগ ভুর্জিগুলো ছোট ছোট পিসে টুকরো করে নিয়েছি।
এবার একটি বোলের মধ্যে স্ক্র্যাম্বল এগগুলো ঢেলে নিচ্ছি। এবার রান্নার মূল ও শেষ পর্বে চলুন চলে যাই। এবার একটি শুকনো প্যানের মধ্যে 1 টেবিল স্পুন ঘি, আপনারা চাইলে বাটার দিতে পারেন। এবার দুটো শুকনো লঙ্কা ও ক্রাস্ট করা আদা ও রসুনটা ভালো করে ভেজে নেবেন। ভিউয়ার্স, এই ছকটি কিন্তু ভালো করে দেখবেন। এই যে ছকটি ব্যবহার করছি, এটি কিন্তু ধাবা স্টাইলে তড়কা করতে সাহায্য করছে। ঘিয়ের মধ্যে রসুন, আদা, শুকনো লঙ্কা দেওয়ার পরে এক মুঠো ধনেপাতা কুচো দিয়ে দেবেন। আমি কিন্তু ঘি দিয়েছি, আপনারা পছন্দ করলে বাটারের ইউজ করবেন। এবং ভালো করে সমগ্র ঘিয়ের সঙ্গে আদা, রসুন, ধনেপাতাটিকে ভালো করে ভেজে তুলুন। এবার এর মধ্যে 1 টিস্পুন কসৌরি মেথিকে ভালো করে রগড়ে এর মধ্যে দিয়ে দিন এবং সমগ্র ছকটি ভালো করে ভেজে তুলুন। এই ছকটির মধ্যে আরও একটি কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্টস দরকার, যেটা না দিলে কিন্তু ধাবা স্টাইলের স্বাদ আনবে না। হ্যাঁ, কয়েকটি টমেটো টুকরো ও কাঁচা লঙ্কাকে এই মুহূর্তে দিয়ে ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নিন, যতক্ষণ না মশলাটা কষে যায় বা অয়েল রিলিজ হয়। মশলাটি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে মশলাটি বা শেষে যে ছোঁকটি দিচ্ছি, এটির কারণে কিন্তু ধাবা স্টাইলের তড়কাগুলো বা লাইনের ধারে বা রেস্টুরেন্ট স্টাইলের তড়কাগুলো এত সুন্দর খেতে হয়। আমরা ভাবি আমরা তো সমস্ত কিছুই দিচ্ছি, কিন্তু ধাবার মতন কেন তড়কাটা তৈরি হচ্ছে না। এই যে শেষের এই ছোঁকটি আমরা তৈরি করছি, এই ছোঁকটির কারণেই কিন্তু ধাবা বলুন, লাইনের ধারের হোটেল বলুন বা রেস্টুরেন্টগুলোর কিন্তু তড়কাগুলি এত সুস্বাদু খেতে হয়। এই মশলাটি কিন্তু আপনি কোনো লাইনের ধারের হোটেল বা রেস্টুরেন্ট বা ধাবাতে কিন্তু এই মশলার কথা আপনাদেরকে বলে দেবে না। এর আগেও কিন্তু আপনার কোনো ভিডিওতে এই মশলার কথা অথবা অন্য কোনো চ্যানেলেও কিন্তু এই মশলাটির কথা উল্লেখ করা নেই। আমি প্রথম যে এই চ্যানেলেই প্রথম যে এই মশলাটির কথা আপনাদেরকে বলছে। আপনারা একবার এই মশলাটি দিয়ে তড়কা ঘরে করে দেখবেন, সত্যিই কিন্তু ধাবা স্টাইলের খেতে হয়। মশলাটি কষা হয়ে গেছে। এবার এর মধ্যে তরকারির ডালটি আমি দিয়ে দিলাম। আমার প্যানটি ছোট হয়ে গেছে, তাই চলুন কড়াইতে কনভার্ট করে দিই। ভালো করে আমি তরকার ডালটি মশলাটির সাথে কষিয়ে নিলাম। আর আমার তরকার কনসিস্টেন্সিটা দেখুন, এই ধরনেরই কিন্তু কনসিস্টেন্সি আপনারা রাখবেন, না বেশি জল দেবেন না খুব শুষ্ক করবেন। এবার এর মধ্যে ডিমের ভুর্জিগুলো আমি দিয়ে দেব। ডিমের ভুর্জিগুলো দিয়ে সুন্দর করে তড়কা ডালটির সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য একদম সিমারে আমি ঢাকা চাপা দিয়ে হতে দেব। আমার তড়কা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা একবার বাড়িতে তড়কা তৈরি করে দেখবেন। ডিমটাকে যদি পছন্দ না করেন, ডিমটা স্কিপ করেও আপনারা তৈরি করে দেখতে পারেন। এবার শেষে ধনেপাতা ও কাঁচা লঙ্কা কুচো ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব। তৈরি হয়ে গেল আমার ডিম তড়কা। লুচি, পরোটা, নানের সাথে অনায়াসেই কিন্তু শীতের সকালে অথবা ডিনারে রাখতে আপনারা এটা খেতে পারেন। আমি তার দোকান থেকে কিনে নিয়েছি রেডিমেড, আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন। এর রেসিপিটা হলো 1 কাপ গোটা মুগ ডালের সাথে 1/2 কাপ চানা ডাল, সঙ্গে 1.5 মুঠো মতো রাজমার দানা দেবেন। আর আমাদের এখানে রেডিমেড তড়কা ডালে 1 মুঠো কাবুলি চানা দেওয়া থাকে, আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করে যাবেন। আমার ধাবা স্টাইলের ডিম তড়কা রেডি এবং সার্ভ করে দিচ্ছি। নান, পরোটা, রুটির সাথে অনায়াসেই এটা খাওয়া যায়। সমস্ত ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হচ্ছি। আর আপনারা আর কি নতুন ধরনের রান্না দেখতে ও শিখতে চান, সেটি আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এভাবে আমার পাশে থেকে আপনারা উৎসাহ দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই দেখবেন আমি বিভিন্ন ধরনের, বিভিন্ন রাজ্যের, বিভিন্ন দেশের রান্না কিন্তু আমার এই চ্যানেলটিতে শেয়ার করেছি। খুব শীঘ্রই একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।